60টা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে, সেটা কি কোমলমতি ছাত্ররা এসেছে? এখানে কিছু অপরাজনীতি করার জন্য, কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা ভাঙচুর চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, রেলের স্লিপার তুলে দিচ্ছে, মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে। এইগুলি আসলে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম্বার পেয়েছি যারা গুজব ছড়াবে, যারা অর্থ বিনিয়োগ করে যারা আন্দোলনকে ভিন্ন খাত দাবিত করার চেষ্টা করবে, যারা লাঠির অস্ত্র সরবরাহ করে প্রত্যেকেরই নাম্বার পেয়েছি। আমরা মনে করি আমাদের ডিবির চৌকস টিম এবং ঢাকা মেট্রোপলিটন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলিতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার। এখানে কোঠা বিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে, সেখানে এটাকে অপেক্ষা করি কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি, সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি, তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। আমাদের কথা হলো আমরা যাদেরকে গ্রেপ্তার করি তাদেরও জিজ্ঞাসাবাদ করব তারা কেন, কি উদ্দেশ্যে, কারা এই অফিসগুলিতে লাঠিসোঁটা থেকে বিভিন্ন অস্ত্র তারা রেখেছে। এক দ্বিতীয়ত হলো আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমরা বিনীত অনুরোধ করব যারা এই গুজব ছড়াচ্ছে, যারা এই ধরনের অর্থ বিনিয়োগ করছে, যারা এখানে বিভিন্ন লাঠিসোঁটা সরবরাহ করছে, অস্ত্র সরবরাহ করছে, আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে তাদেরকে আমরা ছাড় দিইনি। আমরা মনে করি এই আন্দোলনকে, কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম্বার আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব।